হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা নতুন ধরনের লাড্ডু রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আপনারা কল্পনাও করতে পারবেন না এটা কি দিয়ে বানিয়েছি। আমি এক বাটি ডালিয়া নিয়ে নিয়েছি। ডালিয়াটাকে একটা বড় বোলের মধ্যে রেখে 2 থেকে 3 বার জল চেঞ্জ করে করে ভালো করে ডালিয়াটা ধুয়ে নিচ্ছি। দেখুন, ডালিয়াটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে আমি এটা শুকনো করে নেব। ফ্যানের তলায় দিয়ে দিচ্ছি। 10 মিনিটের মধ্যেই কিন্তু ডালিয়াটা বেশ ঝরঝরে হয়ে যাবে। গ্যাস ওভেনে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন চাল মগজ। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবো, কিন্তু দেখতে হবে যাতে কালার চেঞ্জ না হয় চারমগজের। হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি সরিয়ে রাখছি অন্য একটা পাত্রের ভিতর। ওই কড়াইয়ের ভেতরেই 1 টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি আর ঘিটা গলিয়ে নেব। আরও 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি দিলাম। মোট 2 টেবিল চামচ মতন গাওয়া ঘি আমি দিয়ে দিলাম। এখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগবে, তাহলেই কিন্তু টেস্টি হবে। এবারে দেখুন, আমার ডালিয়াটা কিন্তু একেবারে ঝরঝরে হয়ে গেছে। মিনিট 10 ফ্যানের তলায় রেখেছিলাম, তাহলেই ঝরঝরে হয়ে গেছে। এবার এই ডালিয়াটা আমি গরম ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা অবাক হয়ে যাবেন যে ডালিয়া দিয়েও এত সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি করা যায়। একেবারে দোকানের মতো রেসিপি। এই রেসিপিটা দেখার পর আপনাদের আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছা করবে না। দোকানে কিনতে গেলে কিন্তু অনেক টাকাই খরচ হয়ে যায়, আর এটা সামান্য খরচেই বাড়িতে আপনি এটা বানিয়ে ফেলতে পারবেন। আর যেটা টেস্ট হবে কি না দোকানের থেকেও ভালো। দেখুন, এটাকে আমি মিনিট 2 নাড়াচাড়া করে নিয়েছি। একটু কালারের জন্যে আমি 1 চিমটা হলুদ দিলাম। সুন্দর একটা কালার আসবে। তবে আপনারা যদি ফুড কালার ইউজ করতে পছন্দ করেন তাহলে কিন্তু দিতে পারেন। আমি এখানে ফুড কালার ইউজ করব না বলেই 1 চিমটা হলুদ দিয়ে নিলাম। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, একেবারে ঝরঝরে ডালিয়াটা রেডি হয়ে গেছে। ভাজা হয়ে গেছে। হালকা হাতে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দেবো জল। আমি যে বাটি পরিমাণে ডালিয়া নিয়েছিলাম সেই বাটি পরিমাণেরই 1.5 বাটি পরিমাণ জল আমি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি, আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো তেজপাতা, সুন্দর একটা গন্ধ বেরোবে। বড় এলাচগুলোকে ছাড়িয়ে দানাগুলোকে দিয়ে দিলাম। খোসাটা ফেলে দানাগুলোকে দিয়ে দিলাম। আর 1 টেবিল চামচ গোলাপ জলও দিয়ে দিলাম। সুন্দর একটা গন্ধ বেরোবে। বললাম তো, এত অল্প খরচে এত দামি একটা রেসিপি যে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 10 হাই ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট বাদে দেখুন, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর ডালিয়াটা কিন্তু প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা যদি চিনি পরিমাণটা একটু বেশি খান তাহলে দিতে পারেন। 1 চিমটা লবণও দিয়ে দিলাম। লবণটা দিলে পরে মিষ্টি জিনিসে একটা সুন্দর একটা টেস্টের ব্যালেন্স আসে। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1/2 বাটি পরিমাণ চিনি দিয়েছি। আপনারা টেস্ট করে দেখবেন, যদি মনে হয় একটু চিনি লাগবে তাহলে দিতে পারেন। এবার সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার আর নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে। সুন্দর একটা পাক তৈরি হয়ে যাবে। আঠালো পাকটা তৈরি হলেই বুঝতে পারবেন যে আমাদের ডালিয়ার রেসিপিটা রেডি হয়ে গেছে। দেখুন, চিনিটা গলে গিয়ে অনেকটাই তরল হয়ে গেছে। বললাম তো, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবেন। অসম্ভব টেস্টি একটা রেসিপি তৈরি হচ্ছে।
আপনারা রেসিপিটি খাওয়ার পর বুঝতে পারবেন যে দোকানদার আমাদের কত ঠকায়। এই সামান্য খরচেই এই দামি রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে। আমি তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি। তেজপাতাগুলোর গন্ধটা চলে এসেছে, কিন্তু এই তেজপাতাগুলো মুখে লাগলে পরে খেতে ভালো লাগবে না। সেই তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি চিমটার সাহায্যে। আবারও ফুটতে দিচ্ছি। ভালো করে ফুটে ফুটে সুন্দর একটা পাক তৈরি হয়ে যাবে। কোনো ঝামেলাই নেই বন্ধুরা, দেখছেন তো। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব হাফ বাটি পরিমাণ গুঁড়ো দুধ। অসম্ভব টেস্টি হবে। আপনাদের কাছে গুঁড়ো দুধ যদি না থাকে তাহলে আপনারা জলের বদলে লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারেন। দেখুন, সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো ডালা না থাকে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্যই এত দূর আসতে পেরেছি। তবু আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দেখুন, খুব সুন্দরভাবে পাকটা তৈরি হয়ে গেছে। বোঝাই যাচ্ছে যে এটা রেডি হয়ে গেছে। এটা শুকোলে পরে আরও শক্ত হয়ে যাবে। 2 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর টেস্ট আসবে, গন্ধটাও সুন্দর বেরোবে। গ্যাসের ফ্লেমটা আবারও মিডিয়াম টু হাইতে করে আবারও নাড়াচাড়া করে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন, আস্তে আস্তে কিন্তু সুন্দর একটা পাক তৈরি হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা, মানে ড্রাই রোস্ট করে রাখা চাল মগজগুলো। পুরোটা দিলাম না, কিছুটা সরিয়ে রাখলাম গার্নিশিংয়ের জন্যে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা একবার যদি বানিয়ে খান না, বারে বারে কিন্তু এটা বানিয়ে খেতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি। আর অল্প খরচে অল্প সময়ের ভেতর দারুণ স্বাদের একটা মিষ্টি রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছা হয় তাহলে এক বাটি ডালিয়া দিয়ে কিন্তু অসাধারণ টেস্টি এই লাড্ডুটা বানিয়ে ফেলতে পারবেন। দেখুন, ডোটা কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটাকে ঠান্ডা করতে দেব। খুব বেশি ঠান্ডা করা যাবে না, হাতে ধরতে পারবো এরকম ঠান্ডাই করতে হবে। 2 হাতের তালুতে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়ে ডো থেকে সামান্য পরিমাণে একটু তুলে নিয়ে গোল গোল করে পাকিয়ে আমি লাড্ডু বানিয়ে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, কত সুন্দর একটা লাড্ডুর রেসিপি আজকে তৈরি হয়ে গেল। দেখুন, এটাকে সুন্দর করে সাজানোর জন্যে যে চার মগজটা আমি সরিয়ে রেখেছিলাম তার উপরে দিয়ে দিচ্ছি। দেখতে সুন্দর লাগবে। গোল গোল করে আমি এগুলোকে লাড্ডুগুলো বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। কে বলবে এটা দোকান থেকে আনানো হয়নি। ঘরে থাকা এক বাটি ডালিয়া দিয়ে কতগুলো লাড্ডু আজকে তৈরি হয়ে যাবে। যাকে খাওয়াবেন না সে তো বিশ্বাসই করতে পারবে না লাড্ডুটা ডালিয়া দিয়ে বানানো হয়েছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। একটু করে চালমগজ আমি দিয়ে দিচ্ছি ওপরে, আর হাত দিয়ে এটাকে চেপে দিচ্ছি। দারুণ সুন্দর টেস্টি ডালিয়ার লাড্ডুগুলো তৈরি হয়ে গেল। আমি একটা সার্ভিং প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। দেখুন, বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু দারুণ খুশি হয়ে যাবে। আর ডালিয়া কিন্তু ভীষণ উপকারী আমাদের স্বাস্থ্যের পক্ষে, তাই এই লাড্ডু বানালে পরে এটা অতি স্বাস্থ্যকরই হবে। এই লাড্ডুটা খাওয়ার পর আপনাদের আর বাজার থেকে লাড্ডু কিনে খেতে ইচ্ছা করবে না। একেবারে মতিচুরের লাড্ডু। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। কি দেখেই বানাতে ইচ্ছে করছে তো। তাহলে আবারও রিকোয়েস্ট করছি, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। বাড়িতে অতিথি আসছে, এই লাড্ডুটাই বানিয়ে দিন। খেয়ে তো তারা দারুণ খুশি হয়ে যাবে। হেলদি খান, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার নেবেন।